হঠাৎ মুরগির চোখ মুখ ফুলে গেলে আমরা কি করে থাকি? আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে আমার শীত অনেকটা বেশি পড়ে যাওয়ার কারণে আমাদের খামারের চারিদিকে পর্দা সারাদিন নামিয়ে রাখতে হয়েছিল। তো আমাদের যেকোনো একটা ভুলের কারণে খামারের ভিতরে গ্যাস হয়ে যায় অনেকটা এবং অনেক জায়গায় মুরগির চোখ মুখ ফুলে গিয়েছিল। তো আমরা মূলত মুরগিকে নাপা ভেন্টিলেশন দিচ্ছিলাম। গত ২ দিন আমরা মুরগিকে নাপা ভেন্টিলেশন দিয়েছি। আজকে মূলত ৩য় নাম্বার দিন নাপা ভেন্টিলেশন দিচ্ছি। যেহেতু সব মুরগিগুলোকে আমাদের অনেক মুরগির প্রায় চোখ ফুলে গেছে। সেহেতু ওই মুরগিগুলোকে সবাইকে একটা, একটা করে ধরে ওষুধ খাওয়ানো সম্ভব না। তো আমাদের যে মুরগিগুলোর চোখ মুখ বেশি ফুলে গেছে তাদেরকে আমরা মূলত নাক মুখ টিপে পরিষ্কার করে একটা তেনা দিয়ে ন্যাকড়া দিয়ে তারপরে আমরা সেই মুরগিগুলোকে একটা হাফ নাপা এবং একটা হিসেবে খাইয়ে দিয়েছিলাম। তো এখন মূলত আজকে আমরা খামারে আসতে একটু দেরি হয়ে যায়। তো এসে প্রথমত আমি আগে মূলত মুরগিগুলোকে খাবার পানি দিয়ে নিই। দিয়ে বুঝে যা দেখতে পাচ্ছেন বাইরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত অত দুদিনকার নাপা এবং হিসেবের সব মানে প্যাকেটের খোল পড়ে রয়েছে। এখন হচ্ছে আমাদের মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ছোট মুরগিগুলোকে সব মুরগিগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে। পর্দায় একটু জাগিয়ে রেখেছি গ্যাসটা যাতে বের হয়ে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন একটা মুরগির চোখ ফুলে গেছে ঠিক এরকম করে অনেক চোখ ফুলে যেতে পারে। এই যে আমার খামারের পাশে বারান্দা রয়েছে এবং এই পাশে একটা মানে খাবার রাখার টুল রয়েছে এবং ডিম রয়েছে এবং উপরে পর্দাটা দেওয়া রয়েছে। এই কারণে আমাদের এই দিক দিয়ে গ্যাস ভরার কোনো জায়গা নেই। এবং আমরা নিচ দিক দিয়ে পলি দিয়ে নিয়েছিলাম যেহেতু নিচ দিক দিয়ে অনেক বাতাস ঢুকছিল। এই কারণে মূলত আমাদের এদিক দিয়ে গ্যাস জমে যায় এবং যেহেতু আমাদের পশ্চিম দিক থেকে অনেক বাতাস ঢুকে ওই দিক থেকেও আমরা নামিয়ে রেখেছিলাম। তো আমরা যখন খামারে আসার আগে আমরা মানে মোটর সেট টাঙ্কিটা ভরে রেখেছিলাম যাতে গরম পানিতে ভরে নিয়েছিলাম। গরম পানি দিতে হবে সকালবেলা মুরগিকে আমরা শীতের সময় সবসময় মুরগিকে গরম পানি দিয়ে থাকি। তো আমাদের আশা করি বুঝতে পেরেছেন আমাদের খামারের কাজ শেষ হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।